বন্ধুরা এই মেয়েটিকে তার দাদা ফোন করে বলছিল তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর সাথে একটু দরকার আছে। তখন মেয়েটি তার দাদাকে বলে ঠিক আছে দাদা, আমি 5 মিনিটের মধ্যে বাড়ি আসছি। এই বলে মেয়েটি কলটি কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখনই পিছন থেকে একটি ছেলে মেয়েটিকে দাঁড় করায়, আর ছেলেটি মেয়েটিকে কিছু বাজে বাজে ইশারা করতে লাগলো। তখন মেয়েটি বলল কি অসভ্য ছেলে আমাকে বাজে ইশারা করছে। এইসব খারাপ ছেলেদের জন্য আমাদের সমাজের মেয়েরা ঘর থেকে বেরোতে ভয় পায়। ওদের বাড়িতে মনে হচ্ছে মা বোন নেই, মেয়ে দেখলে অসভ্যতামি শুরু হয়ে যায়। আর এইদিকে ছেলেটি মেয়েটিকে ইশারা করেই যাচ্ছিল। তখন মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, আর সে মনে মনে ভাবলো আমি পুলিশকে ফোন করে এখানে আসার জন্য বলি। আবার এটাও ভাবছিল যে পুলিশ আসতে তো অনেক দেরি হবে, যদি ছেলেটি আমার কোনো ক্ষতি করে ফেলে, যাই এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। এই ভেবে মেয়েটি সেখান থেকে তাড়াতাড়ি করে পালাতে লাগলো। কিন্তু মেয়েটি বুদ্ধি করে পালিয়েও কোনো লাভ হলো না। ছেলেটি ইশারা করতে করতে মেয়েটির পিছন পিছন আসছিল। তখন মেয়েটি ছেলেটিকে কোনো রকমে ফাঁকি দিয়ে তাড়াতাড়ি করে পালিয়ে বাড়ি চলে যায়। এরপর মেয়েটি বাড়িতে এসে দেখতে পায় যে সেই ছেলেটি তার বাড়িতে চলে এসেছে। তখন মেয়েটি রেগে গিয়ে ছেলেটিকে একটি চোর মেরে বললো অসভ্য ছেলে আমার পিছু করতে করতে আমার বাড়ি চলে এসেছিস। তখন মেয়েটির দাদা বললো আরে বোন তুই এসব কি বলছিস, তুই পাগল হয়ে গেছিস নাকি? ও আমার ছোটবেলার বন্ধু অমিত। তখন মেয়েটি বললো এ তোমার বন্ধু? আমি কল্পনাও করতে পারছি না তোমার বন্ধু এত খারাপ। তখন মেয়েটির ভাই বললো আরে বলবি তো কি হয়েছে, ওর মতো ভালো ছেলের নামে তুই এমন বদনাম দিচ্ছিস। তখন মেয়েটি বললো তোমার এই বন্ধু আজকে আমাকে বাজে বাজে ইশারা দেখিয়ে আমার সাথে নোংরামি করছিল। তখন মেয়েটির ভাই এইসব শোনার পর তার বন্ধুকে জিজ্ঞেস করলো ও যা বলছে এইসব কি সত্যি? তখন ছেলেটি হাত দিয়ে না করে আর মেয়েটির ভাইকে ইশারা দিয়ে কিছু বুঝাচ্ছিল। তখন মেয়েটির ভাই তার ইশারা বুঝতে পেরে যায় আর তার বোনকে পিছন ঘোরার জন্য বলল। তখন মেয়েটি তার ভাইয়ের কথা মতো পিছন ঘুরে যায়, আর ছেলেটি দেখতে পায় যে তার বোনের জামা উপরে উঠে রয়েছে। তখন সে তার বোনকে বললো আরে ও তোকে বাজে ইশারা করছিল না, তোর জামাটি উপরে উঠে রয়েছে। আর ও তোকে ইশারা করে এটাই বলছিল যে জামাটি নিচে নামানোর জন্য। আর ও তোকে হাত দিয়ে ইশারা করছিল কারণ ও কথা বলতে পারে না, ও বুবা। তো বন্ধুরা দেখলেন তো বুবা ছেলেটি মেয়েটিকে সাহায্য করতে গিয়ে তার সাথে কি হয়ে গেল। তো বন্ধুরা কথায় আছে না দুপায়ের কখনো উপকার করতে নেই। ছেলেটি মেয়েটিকে সাহায্য করছিল কিন্তু মেয়েটি কিছু না বুঝে ছেলেটিকে উল্টে শাস্তি দিয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা তোমরা এই ভালো বুবা ছেলেটির জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও।